নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। এখন কিন্তু বিকাল বেলা, আর আজকে একেবারে পড়ন্ত বিকাল থেকে পর্বটা শুরু হলো। অন্যদিন সকালে না হয় দুপুরে না হয় একেবারে রাত্রি হয়। তো এমনটা হওয়ার কারণ হচ্ছে সৌরভের বাবা বাড়ি ছিল না, ওই জন্য আর কি। ওরা গেছিল মাছ ধরতে, তো ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর মাছ টাছ সব পেয়েছে অনেক কিছু, কিন্তু সে মাছ রান্না বান্না কিন্তু হচ্ছে না। আজকে রান্না হচ্ছে নদীরই মাছ, মা বাবার ধরা চিংড়ি। গতকাল রাত্রিবেলায় অনেকটা চিংড়ি পেয়েছিল, তো তার উপরেই রান্না। আর আজকে কোনো শাক সবজি দিয়ে না, আজকে একটু অন্য কিছু খাওয়া হবে। চিংড়ি বিরিয়ানি হবে চিংড়ি মাছ দিয়ে। কদিন ধরে বেশ চিংড়ি মাছ অনেকটাই করে হচ্ছে। বাবা দেখি আগের দিন বলে আমাদের তো এই বাড়ির চাল দিয়েই বৌমা একটু বিরিয়ানি করতে পারো। যে সে হবে, কি অসুবিধা আছে। আগের দিন করেছিলাম ফ্রাইড রাইস, আজকে হবে বিরিয়ানি। তো এবারে যাই দেখি, শুরু করি। বিরিয়ানি করতেও তো একটু সময় লাগে, মাছ টাছ কাটাকাটি অনেক কাজ আছে। আর আজকে মা ওদিকে ঘরের দিকে আছে, চাল ভেজানো আছে, বাড়ির চালেই করব। যে দুধের সাথে চালের ভাত আমরা খাই সেটাই। অনেকে আমাদের নিয়ে দুশ্চিন্তা করছেন, তো এখন কিন্তু মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় রয়েছে। আর এই যে জায়গাটা ভেঙে গেল, যে চরটা নেমে গেল, এটা কিন্তু অনেকদিন আগে থেকে এর তলাতে ক্ষয়টা হয়েছিল, সেটা হয়তো এখন নেমে গেল। তো যাই হোক, নদীর পাশে এই ধরনের ঘটনার সম্মুখীন আমরা ছোট থেকেই হয়ে এসেছি। ভয় পেয়ে কোনো লাভ নেই, কারণ যেগুলো আমাদের হাতে নেই তা নিয়ে দুশ্চিন্তা করেও লাভ নেই, নাকি বলো? একদম। নদীর ধারে বাস, চিন্তা 12 মাস। নদীর ধারে বাস, চিংড়ি খাও 12 মাস। এখন ব্যাপার হচ্ছে এইখান থেকে এই যে ভাঙাটা সেই দিন শুরু হয়েছিল, ঝটফট ভাঙছিল, তো তখন সঙ্গে এই সোজা কিন্তু আর কিছু হচ্ছে না, সেই সঙ্গে সঙ্গে এবারে ডান ধার বাঁ ধার ওই লেভেল করে, হ্যাঁ এই দিকটা ওরকম গেছে। ওর যা নেওয়ার ও নেবে। একটা খুব পরিচিত গান আছে যেটা আমরা শুনতাম ভূপেন হাজারিকার কণ্ঠে, বিস্তীর্ণ দুপারের হাহাকার শুনে ও গঙ্গা তুমি বইছো কেন। তা আজকে সেই গানের একেবারে পটভূমিতেই আমরা দাঁড়িয়ে রয়েছি। নিঃশব্দে নীরবে গঙ্গার মতো গোমরও বয়ে যাবে। চলো বয়ে যাবে, আমাদের কিছু করার নেই। আমাদের এখন গিয়ে রান্না বান্না করতে হবে। একদম। দুপুরবেলা রান্না বান্না হয়েছিল, সেরকম কিছু হয়নি, হালকার উপর দিয়ে হয়েছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট। এবার এখন যেটা হচ্ছে সেটা রাত্রের দফায় থাকবে। তো এখন রান্নাঘরের দিকে যাব, আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। তো সাথে থাকুন। গামছা ভিজে একটা পার্সেল, দেখো শিঙে গায়ে কাদা, বাবা ভোলানাথের চেলা বেরিয়ে পড়েছে। এই চলো, ঝনঝন করে কি শব্দ হচ্ছে? আছে জিনিসপত্র। চলো। ওরে বাপরে, তো প্রচুর চিংড়ি। এক কৌটো চিংড়ি বের করেছে মা। ওই এই চিংড়ি কি হবে? কালকে ধরা এগুলো সব? হ্যাঁ, ফ্রিজে এখন চিংড়ি, শুধু চিংড়ি। জায়গা দিতে পারছে না মা। হঠাৎ এই মাত্র পার্সেলটা আসলো, আসার কথা ছিল, কিন্তু আজকে এখন এই টাইমে আসবে জানা ছিল না। মেসেজ বোধহয় ওর ফোনে এসেছিল, একদম একটা শব্দ পাচ্ছি, তো এখন কি তা বুঝতে পারছি না। দেখি, কোনো একটা বাসনপত্রের মতো আওয়াজ হয়েছে, বুঝলাম, ঝনঝন করে একটা। এই যে কি বলো তো, ওইরকম একটা বুঝতে পারছি যে কি, আমি এখন পুরোটা না ফেলে বুঝতে পারছি না। না কেন বলছিস, একটু ডান দিতে হবে।
এখনো পর্যন্ত আমি বুঝতে পারলাম না, ক্লিয়ারলি বোঝা ও এইবারে বুঝতে পারছি। এই সমস্ত জিনিসে আমি ওই দেখেছি ওই সিনেমায়, এটা একটা দুধের পাত্র, ওই দুধ নেওয়ার সময় দেখেছি এটা দিয়ে ধরে নেয়। এটাই আমি এই কদিন ধরে দুধ নিচ্ছি তার জন্য কি হতে পারে। দারুণ কিন্তু কেটলি হলো বিরাট বড় জায়গা। আমার নৌকো ভাত নিয়ে যেতে পারবো। হ্যাঁ, নৌকো চিন্তা করে ফেলেছে। এতে তো দুধ নিতে হবে তো 5 লিটার, বেশ বড় সড়ো, একদম হাড়িও সেই রকম। 5 নম্বর দেওয়া করে আমি এবার লাগি। এটা কিন্তু আমাদের একজন দাদা ভাই আমাদের জন্য উপহার পাঠিয়েছেন, তো তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। তো এই ভিডিও চলাকালীন পার্সেলটা আসলো আর ভিডিওর মধ্যেই খুলে ফেললাম। তো ভিডিওতেই বলি দাদা ভাই খুব সুন্দর হয়েছে, এমনি উনি ফোন করলে তো তখনই বলবো যে জিনিসটা কেমন হয়েছে বা কি ব্যাপার। তো এমনি খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দাদা ভাই। ঠিক আছে ঠিক আছে। একটা জার্সি গরু কিনতে হবে, কিনে গাই দিয়ে আর ওই কেলি ভর্তি করতে হবে দুধ। এই একটা কথা তুমি ভুলোছো, নাহলে ও তো দুধ ভরবো, অত দুধ কোথায় পাবো? ও মা ওই করো খোসা ফেলে দিচ্ছি তো। তবে ওই পাশার দিকে একটু না রাখলে চিনতে পারবা না। মা লেজটা রাখতে চাইছে, লেজটা চাপ দিলে তখন বেরিয়ে যাবে শ্বাসটা। বাড়ির দেশি মুরগির ডিম দেওয়া হবে, কিন্তু বাড়ির দেশি মুরগির ডিম দিয়ে চিংড়ি দিয়ে বিরিয়ানি হচ্ছে, চিকেন ছাড়া কিন্তু আজকের বিরিয়ানিটা কার ইচ্ছায়? বাবা প্রত্যেকদিন চিংড়ি মাছ মারলি বলে, ও মা একটু চিংড়ি মাছের বিরিয়ানি করো না। বলছি এই যে বিরিয়ানি আমরা সবসময় চিকেন দিয়ে খাই, কিন্তু এই চিংড়ি চামড়া চিংড়ি এত ধরা হচ্ছে, এর একটা বিরিয়ানিটা একদিন খেয়ে দেখা হোক না, টেস্টটা বোঝা যাক। সৌরভের কিন্তু মনে উঠবে না। আগের দিন কেড়ে হয়েছিল, আগের দিনও চিকেন এই চিংড়ি বিরিয়ানি করে আর চিকেন রান্না হবে সেই ভেবে ওর বাবা মাংস নিয়ে এসেছিল, কিন্তু শুধু মাংসের ঝোল হয়েছিল, তা আর বিরিয়ানিটা করা হয়নি। কিন্তু আজকে আর সেইভাবে প্রস্তুতি নিয়ে মাংস নিয়ে আসা হয়নি। আর আমাদের এখানে যেটা হয়, গেলেই বাজারে মাংস পাওয়া যায় না হুটহাট করে, না নিতে গেলে গোটা একটা নিয়ে নিতে হবে, না হলে যে কাটা মাংস টুক করে কি মুরগির মাংস মানে খাসির মাংস, ওটা তো ওকেশন ছাড়া সবসময় চাইলেও পাওয়া যায় না, হাট বারে গেলেও মেলে না। ওই বিভিন্ন ওকেশনে, পয়লা বৈশাখ, কোনো কিছু একটা পূজা পার্বণের ফার্স্ট জানুয়ারিতে শহরের দিকে বেশি হয়, আমাদের এটা এখানে পয়লা বৈশাখটাই হবে। এসে গেছে প্রায় বৈশাখ মাস, দেরি করো, বৈশাখ আসলে অনেক কিছু আসবে। তখন খাসি খাওয়া একজন সদস্য এসে যাবে, সে এসে যখন আমার বলবে খাসির মাংস খাবো, তখন তুমি কি করবা? অবশ্যই বলবে না, তোমাকে দিকে দিকে শেখ, তারপরে অনেকের জানার ইচ্ছে ছিল যে কবে কবে, টেকনিক্যালি কিন্তু অনেকে জেনেই গেল। ডিম আর আলুটা ভাবি না। কোনোটা জ্বালিয়ে দিলাম, এইবার ঝটপট হবে। বড় বড় 3টে দিলাম। এদিকে ভাতের হাঁড়ি, এদিকে এবারে দেবো জল দিয়ে ডিম আলু সেদ্ধ বসাবো। ভাতের হাঁড়ি বললাম ভুলই বলি প্রত্যেকদিন, চালের হাঁড়ি। ওটা ভাতেরই হাঁড়ি, ভাত হবে চাল পরে, ফুটে ভাতই হয়, হবে পরে, কিন্তু এখন তো বর্তমান চাল দিয়েছি। আর দেশি মুরগির ডিম, এই যে দেশি মুরগির ডিম, কিন্তু এইগুলো কেনা ডিম, যা সাইজ ছোট। আমাদের বাড়িগুলো বড় সাইজ, বলো না? মুরগির ডিম বড়, আমাকে মুরগির ডিম হচ্ছে বাচ্চা তোলার জন্য মা রেখে দিচ্ছে। ডিমের দাম বলো কমে গেছে। হ্যাঁ, আবার ডিমের দাম কমে গেছে, গরম পড়লে দাম কমে, আরো কমবে।
পোলট্রি ডিম বাজারে যা বিক্রি হবে তার থেকে দেশি মুরগির দাম কমে যাবে। আলুটা দিয়ে দিই। ওদিকে গান হচ্ছে, নীল ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, অসুবিধা কি? ডিম 2-3 বার করে ধুয়ে নিলাম, নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেবো। ডিম আলুর মধ্যে একটু লবণ দেব। ডিম যদি সাজো হয় ছাড়াতে সুবিধা হবে, আবার আলুর মধ্যে ঠিক মতো ঢুকবে। হলুদ গুঁড়ো দিচ্ছি, আলুর কালারটা ঠিকঠাক আসবে। অনেক কিছু মাথায় রাখতে হয় না? একটু ঢাকা দিই। মার চিংড়ি কাটা হয়ে গেছে, চিংড়ি নাড়ি মুড়ি বের করছিস, এই বেরোচ্ছে। পিঠের চালে ওই থলি না পরিষ্কার করলে এইগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে না? হ্যাঁ, খাদ্য নালি, ওটা খাদ্য থলি। এদিকে ডাকাডাকি করছে, আমি দুটো আঙুর খাবো আর মিঠিকে দেবো, আগেও দিয়ে নি। ওই একটা আর গুলোও নেবে না, খেয়ে ফেলেছে নাকি? না খাবো পা দিয়ে ধরেছে, ধরে খাচ্ছে। মুরগিগুলো কই? বাইরে একদম মানে চারিদিকে গানে গানে ভরিয়ে দিচ্ছে। আজ আর বাগান থেকে কিছু তোলার নেই, বাগানটা রেহাই পেল। মা শাক আলু কেটেছে, শাক আলু খাচ্ছে। তুমি একটিস না? এখন শাক আলু খাবো, দাও। অসুবিধা নেই, তার মিষ্টি লাগেন কেন মা? দাও দেখি। আগের হাটের থেকে নিয়ে এসেছিল তো ভালো মিষ্টি ছিল। ভাবছিলাম আজকে বাগান রেয়াই পাবে, কিছু তুলবো না। চলে আসলাম, আসার পর আবার গিয়ে তেজপাতা নিয়ে এসছে, একটু গোটা গরম মশলা এর মধ্যে। একেবারে বিরিয়ানি যেভাবে বানাই আর কি, চিকেন দিয়ে, চিংড়ি বলে অবহেলা করলে হবে না, ঠিক সেইভাবে। তেজপাতা, একটু সাদা তেল। এদিকে দেখি আলু আর ডিমের কি অবস্থা। আলু হয়তো সেদ্ধ হয়নি এখনো, কিন্তু ডিমটা সেদ্ধ হয়ে গেছে, উঠিয়ে নেব। ভাবছিলাম আলু সেদ্ধ হয়নি, কিন্তু দারুণ হয়েছে, নতুন আলু তো, এর থেকে বেশি আর সেদ্ধ করবো না, সব নামিয়ে নেব। এটা হচ্ছে চালের গুঁড়ো। কি হবে এখন তোমার যেমন ঝট করে মনে হয়েছে, যারা দেখছেন তাদেরও মনে হলো যে বিরিয়ানির মধ্যে চালের গুঁড়ো কি করবে। আসলে সেদিন যে ওই পিঠে খাওয়া হলো না, পুলি পিঠে, আর ওই চাল ছিল, পরে গুঁড়ো করলাম, একটু রোদ্রে দিয়ে শুকিয়ে রাখবো। 1 সপ্তাহ কোনো রোদ নেই, কেমন একটা গন্ধ হয়েছে। তো এটা এখন ওটা বুঝতে পেরেছি, জালবোয়া চার হবে। তুমি কি করে বুঝলে? নদীর ধারে বাস করে এইটুখানি বুঝতে সময় লাগে। এইটা এখন এই ভেজে দিলে বেশ ভালো একটা গন্ধ ছাড়বে আর মাছ চলে আসবে। আর এদিকে মশলাপাতি তো রেডি হচ্ছে একেবারে যেমন মাংসের মতো। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এখানে আদা রসুন বেটে নিয়েছি। চিংড়ি ওই সব রেডি, ডিমগুলো একটু ছাড়িয়ে নেবো এবারে। ভাতের কি অবস্থা মা? হয়ে গেছে, একটু শক্ত না থাকলে হবে না। একটুখানি ভাতটা ফ্যান ঝেড়ে দাও, এই হাঁড়ির মধ্যে ফ্যান ঝেড়ে দিলে হয়ে যাবে, অল্প চাল। চিকেন বিরিয়ানি যদি হতো তখন একেবারে বেশি করে চিন্তা ভাবনা থাকতো, পরের সাজে খোঁজ হতো। যেহেতু চিংড়ি বিরিয়ানি রাত্রে হলেই না। ডিম নিয়ে ভয় পাচ্ছিলাম যে এমনি ছোট ছোট ডিম, তার উপর যদি আবার ছাড়াতে গিয়ে চোখলা উঠে যায়, কিন্তু না, একটাও সাজো ডিম না, সব ঠিকঠাক। ভাতটা হয়ে গেছে, এইবার এই চিংড়িটা রেডি করতে হবে। এই মনে কি বুঝলে, চিংড়ি খাওয়ার মতো হয়েছে? চিংড়ি খাওয়ার মতো, চিংড়ি খেলে ওরা খাবে, আর একটুখানি ভাজতে হবে। এটা গুঁড়োর সাথে গুলবে নাকি? হ্যাঁ, ওই যারা জাল ফেলে একটু গুঁড়ো, একটু আটা ভেজে মিক্সড করে দেয়, ভালো চিংড়ি আসে তাতে। চিংড়ি মাছে একটু হলুদ আর লবণ। কড়াইয়ে তেল দিয়ে দেবো, একেবারে কিন্তু চাপাবো। একটু গরম মশলা গোটা,
তেজপাতা, এবারে দেবো পেঁয়াজ কুচি। এখানে কিছু কাঁচা লঙ্কা কাটা আছে, কিছু গোটা দিতে হবে, গোটা আবার বিরিয়ানির মধ্যে পছন্দ। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি, এবার আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা কাটা, আলুতে চিংড়িতে লবণ দিয়েছি, সেই বুঝে লবণ, হলুদ গুঁড়ো, গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। এবার একটু জিরে গুঁড়ো দেবো, টমেটো, সামান্য একটু জল দেবো, মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। চিংড়িটা এবার এর মধ্যে দেবো, মশলাটা রেডি। চিংড়ি এই মশলার সঙ্গে যা ভাজা হবে, আলাদা করে ভাজলে শক্ত মতো হয়ে যাবে। ডিম, আলু, ওরে বাবা, সব একসঙ্গে। এই আলুটা সেদ্ধ করে নিয়েছি তো, এবার এরপরে ভাজলে পরে উপরে একটা কভার তৈরি হয়ে যাবে, তাহলে ভেতরটা আর কিছু হবে না। এই সেদ্ধ সেদ্ধ অবস্থাতেই মশলার সঙ্গে এবার একটু ঢাকা দিয়ে রাখবো কিছু। এর সঙ্গে কপিস মাংস আর ছোট ছোট টুকরো কুচি কুচি করে। তুমি এই বলছো, তোমার ছেলে কি বলবে? ছেলে এসে বলবে যে তোর এটা আবার বিরিয়ানি বলে। বিরিয়ানি হচ্ছে, এসো এদিকে আসো। ভালো একটা সেন্ট আছে, বিরিয়ানি এখনো গন্ধ সেভাবে ছড়ায়নি। বস। চিকেন দিয়ে কেউ বিরিয়ানি বানায়? বোকা। চিকেন পুরো কুচি কুচি করে ওর সঙ্গে বেটে দিয়েছে আদা রসুনের মতো। কিমা করে দেওয়া। তাই বলি মাংসের মধ্যে কি একটা গন্ধ আছে। আর সঙ্গে থাকবে চিংড়ি আর ডিম। চিংড়ি, ডিম, আলু এগুলো দেখা যাবে। আর মাংসটা পুরো অল্প ছিল তো, পুরো বেটে কিমা করে দেওয়া, পেস্ট করে। কিমার থেকেও বিয়ে করা, একদম বাটা। ফ্লেভারটা পাবে। গোটা থাকে মানুষ খাই। গোটা সে আমার আর মনে নেই, তোমার কথা ভেবে আমি তো অল্প অল্প বেটে দিই। ভালো আছে না? আর সব সবটাতে মিশে যাবে। অনেক কাজ করতে কিরকম? ও পূজার জন্য দায়িত্ব। তারপরে ওই রাস্তায় অনেকদিন মোলান্টি যেতে ছিল, তারপরে তাল পাতা, ও পূজার জন্য সব করতে হয়। আর ওই সেই সিলিং এ তারপরে লাগায় না কি সব লম্বা লম্বা ঘর সাজাতে হয় না, ওই পিঙ্ক কালারের, বেগুন কালারের, লাল কালার। সৌরভ খুব খুশি, ছুটে ছুটে এটা ওটা ফ্রিজ থেকে এনে দিচ্ছে দুধের প্যাকেট, এটা ওটা কাজ করছে বেশ। এটা তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। সত্যি দারুণ ফ্লেভারটা কিন্তু পাচ্ছি এইটার থেকে। হ্যাঁ, এই দেখো দাগ দেখতে হচ্ছে, এরকম করে সৌরভের একটু টেস্ট করিয়েছি, মা কি দারুণ লেগেছে। আর চিকেন দেওয়া না, ও ব্যাপারটা চিকেনের স্বাদ হচ্ছে না। এটার মধ্যে আছে বিরিয়ানি মশলা, এটাও আমাদের একজন দাদাভাই পাঠিয়েছিলেন, আপনারা দেখেছিলেন 3 প্যাকেট একসঙ্গে। তো এই একটা কেটে তার থেকে রান্না বান্না চলছে। এখনো 2 প্যাকেট আছে নাকি? তার মানে প্রচুর বিরিয়ানি খেতে হবে, যা বুঝতে পারছি। ওই পছন্দ করে সবাই বলে। ওই এর মধ্যে কি সিস্টেম জানো তো? এই মশলাটা দেখো গোটা, অনেক কিছু গোটা গোটা বেরোবে, মানে কতটা মিহি না। এটা একটু দিয়ে দেবো, ব্যাস। এইটা দিয়েই তো আমার মনে হচ্ছে ওই বিরিয়ানি না করলে ওই ভাত দিয়ে এটা খাওয়া। এখন এটা নামিয়ে রাখবো, আর হাঁড়িটা রেডি করতে হবে। এখানে ঘি বের করে আর এই গলিয়ে নিয়েছি, আর একটু দুধ গুলে নিয়েছি, গোলাপ জল। আতরটা দিয়ে যা বাবু। এটা কি? এটা কেমন? ভাতটা দেখুন, ঝরঝরে ভাত, একদম ঝরঝরে, আর বাড়ির চালের ভাত। এই হাঁড়িতে হবে বিরিয়ানিটা, তো একটু ঘি তলায় লাগিয়ে দেবো। অয়েল ব্রাশ করার জন্য একটা ব্রাশ আছে, কিন্তু সেটা এখন হাতের কাছে নেই, হাত ব্রাশ হলো। তলাতে কিছু ভাত দিয়ে দেবো, বাহ, তেজপাতাগুলো, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা তলার দিকে দেবো, তাহলে তাড়াতাড়ি ভাপিয়ে যাবে আর কি। এই দুধে গলা গোলাপ জল, কেওড়া জল, আতর সব এর মধ্যে দিলাম, পুরোটা দিলাম না, কিছুটা রাখা আছে। এইবারে দেবো এই চিংড়ি, ডিম, আলু কষানো। ওয়াও,
গন্ধটা সত্যি একদম অন্যরকম, চিকেনের গন্ধ অন্যরকম, এটার গন্ধ অন্যরকম। ভাত দিয়ে দেবো। এদিকে বাইরে কিন্তু একদম অন্ধকার হয়ে গেছে, সেই বিকাল থেকে শুরু করলাম। এই রান্নাটা করতে করতে তো একটু সময় লাগে, তো দমে বসিয়ে আর সময় যা লাগবে একটু রাত হলে খাওয়া যাবে। এইবারে বাদ বাকি যা আছে এইগুলো দিয়ে দেবো। একটুখানি ঘি দিই, বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিলাম, পুরো ভাতটা দিয়ে দেবো। বাদ বাকি ঘিটা এর উপরে। ঘি কি আর দিতে লাগবে? না বেশি ঘি দিতে হবে না। এবারে এর উপরে একটু বিরিয়ানি মশলা, এর মধ্যে থেকে গোটা লবঙ্গ বেরোলো মা। বাদ বাকি দুধে গলা সব দিয়ে দিলাম। প্রত্যেকবার ভাতের পরিমাণে একটু করে লবণ দিলাম ভাতের উপরে। মাগো সরা লাগবে না, ঢাক না, সরা না, ঢাক না, যাই দাও, আমি তুলে দিলাম, দিয়ে এবার এটা দাও। বাবু চলো খেতে চলো। এইভাবে তো চাপানো ছিল, আগুন যা ছিল তাতে ইয়ে হয়ে মানে আগুন আর এর মধ্যে নেই, সেইভাবে দেখা যাচ্ছে না। এ বি সি হয়ে ও মা আলগা করছি, হয় দেখো ভাব বেরোনো কারে। হ্যাঁ বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাব বেরোচ্ছে। একটু তলা উপর করে মিশিয়ে দিই। মাংস দেবো তো শুধু? মাংস তো ইয়ে পেস্ট করা ছিল, ও এমনি যা ফ্লেভার আছে তাতেই ফ্রাই করা ছিল, তাতেই হয়ে যাবে। তুই চিংড়ি করলি আমার পাতে দিবি, সামনে চেষ্টা জানি। ওমা থালা ভর্তি দিয়েছো যে। তোমার বলো মাংস ছাড়া দিলাম। আমার মাংস দিয়ে না, মাংস তো না। কেন ওতেই তো বিশাল গুঁড়ো মিক্সারে দিলে আর মাংস মিক্সারে দে, তারপরে তো দেশ। পাচ্ছি না ভাতের গায়ে কুচি কুচি, ওগুলো কি চিংড়িগুলো ঠাম্মার পাতে যা পড়লো দু একটা তো ওইভাবে উঠে যাচ্ছে, তুলে তুলে দিল, ও শুধু মাংস খাবে। ওখানে তো মাংস পড়বে, পড়বে তো, পড়েছে তো। তোমার বাবার থালা আমি সাজিয়ে ফেলছি, বড় বড় গোল মা একদম ঘিয়ালা কে পেয়েছিল ওই বাড়ি, সেও এক টেস্ট। আমার লেগেছে সুন্দর, হেভি হয়েছে। মাংস দিয়েছি বলে আরো টেস্টটা এসছে, না হলে শুধু চিংড়ির ওপর বেশ করে এতটা ভালো লাগতো না। হ্যাঁ তুমি খাও না, তুমি খাও। একদম অন্যরকম একটা। দারুণ হয়েছে, দারুণ। না সব পেট ভরে খাও, আছে সত্যি মাংস বিরিয়ানি তো তা হেভি হয়েছে বলতে গিয়ে। ও আর একটু দেবো চিংড়ি, নাও দেখে আর কটা চিংড়ি দিই তোমার মা। থালা ভর্তি দিয়ে মাছ চিংড়ি মাছের চার মাছ জাত লাগলে এটা আগে প্রচুর তো চিংড়ি মাছ, গুনতিতে অনেক। ও শোনা শুধু ডিম আর আলু দিয়ে খেয়ে যাচ্ছ, আর সঙ্গে মাংস দিয়ে। চিংড়ি একটা খেয়ে দেখ, চিংড়ির কিন্তু চিংড়ি রেখেছে বাবু, চিংড়ির মানটা রাখ বাবু। খেয়েছি একটা, দুই এক পিস গোটা দিতে পারতাম, দুই এক পিস গোটা দিতে পারতাম, ওইটাই আমার ভুল হয়ে গেছে সত্যি। তো ঠাম্মাও তো মনে করালো না, আর আমার তো একদম মাথায় নিয়ে, আমি ভাবলাম মিক্সড করে দিলে মনে হয় ভালো টেস্ট হবে, ওই জন্য। আজকে ঠিক করে শসা উঠলো না, একদম নেই গাছে। আর আলুটাও হেভি লেগেছে, কিন্তু আমার একটা দেওয়া কাঁচা লঙ্কা দিয়েছিলাম বাবা, তোমার চাচ্ছিলে না? আলুটা বেশ ভাবা ভাবা হয়েছে, ভালো হাতে খুব ভালো। যাক বেশ কদিন ধরে বলছিল, তো আজকে শেষমেশ বানানো হলো, আর সবাই বেশ বসে খাচ্ছে, দেখে ভালোও লাগছে। তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করব। তো কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর আজকের মতো শুভরাত্রি।